ওয়েলকাম টু প্রোয়েট ক্লাস। এই ভিডিওতে ক্লাস 10-এর ত্রিকোণমিতি পার্টের কোষে দেখি 23.3-এর অঙ্কগুলির সমাধান করে দেখাচ্ছি। ক্লাসটি ফলো করতে চাইলে অবশ্যই তোমাদের টেক্সট বইয়ের 311 নম্বর পেজটি খোলো এবং সঙ্গে খাতা পেন রাখো। এই অনুশীলনীর অঙ্কগুলো একটা ভিডিও করা সম্ভব নয়, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। 3টে পার্টে আমি ভিডিওটি করেছি, সমস্ত পার্টগুলো দেখলে অঙ্কগুলি ভালোভাবে তোমরা শিখে যাবে। 3-এর দাগে 2-এরটা দেখাচ্ছি। 3-এর দাগে 2-এর অঙ্কটা দেখো, এখানে লেখা হয়ে গেছে যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু, এটা হলে এটা প্রুভ করতে হবে। তো প্রথমে আমরা যে সূত্রটা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা নিশ্চয়ই সবাই জানো। এবার এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙছি। কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা, এটা সমান 1। এরপর দেখো এখানে কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা দেওয়া আছে, ওটা বসিয়ে দেব। আর প্রথমে কোসেক থিটা প্লাস কট থিটাটা লিখে নেওয়া হচ্ছে। এই মানটা √2 মাইনাস 1 ইকুয়ালস টু 1। কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/√2 মাইনাস 1। তো এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, অর্থাৎ কনজুগেট পেয়ার √2 + 1 দিয়ে ওপর নিচে গুণ করে দিলাম। তো নিচের পার্টটা দেখো আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হয়ে যাচ্ছে, তাহলে নিচেরটাকে 2 - 1 লিখতে পারি, অর্থাৎ √2 + 1, এটাই হচ্ছে আনসার। এরপর 3-এর দাগের 3-এরটা দেখো লেখা আছে সাইন থিটা প্লাস কস থিটা সমান 1 হলে সাইন থিটা কস থিটার মান নির্ণয় করতে হবে। এই অঙ্কটা করতে হলে প্রথমে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1² লেখা হয়। এখানে পাশে লিখে নেবে যে উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এটা সূত্রে আমরা ভাঙতে পারি এটাকে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা, এটা সমান 1। তাহলে দেখো এই যে পার্টটা আছে এটা সূত্র থেকে মান 1 পাই, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 1। 1 1 কেটে গেল, এখান থেকে লিখতে পারি সাইন থিটা ইন্টু কস থিটা সমান 0। তাহলে এটা হলো, এইভাবে মানটা নির্ণয় করতে হয়। এরপরে 3-এর দাগে 4-এরটা ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটার মানটা বার করতে হবে। তাহলে ট্যান থিটা প্লাস আমরা এটা সমান লিখতে পারি 1/tan থিটা, কট থিটা সমান লেখা যায়। এরপর দেখো ট্যান থিটা দিয়ে মানে উভয় পক্ষে গুণ করে দিচ্ছি, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 ট্যান থিটা। একদিকে নিয়ে চলে আসছি, ট্যান স্কোয়ার থিটা মাইনাস 2 ট্যান থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা হোল স্কোয়ারের ফর্ম হয়ে যাচ্ছে, ট্যান থিটা মাইনাস 1-এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা লিখতে পারি ট্যান থিটা মাইনাস 1 ইকুয়ালস টু 0 ইমপ্লাইজ ট্যান থিটা ইকুয়ালস টু 1। এরপর দেখো এখানে যেটা মান বার করতে দিয়েছে ট্যান থিটা মাইনাস, এটা 1/tan থিটা লেখা যায় কট থিটাটাকে, তাহলে আমার মানগুলো বসিয়ে দিচ্ছি 1 - 1/1 মানে ওটাও 1 সমান 0। পরেরটা আসছি 3-এর দাগের 5-এরটা সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 7/13 হলে এটা মান বার করতে হবে। তাহলে এখানেও আমরা প্রথমে বোথ সাইডে স্কোয়ার করে নেব, এটা 49,169। এখানে সাইন নোটটা দিয়ে দিও, উভয় পক্ষে বর্গ করে পাই। এরপর দেখো এটাকে আমরা একটু ফর্মুলায় ভাঙছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান 49/169। তো এটার মান 1 মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169 মাইনাস 2 সাইন থিটা কস থিটা
সমান 49/169 মাইনাস 1। এবার এটা বিয়োগ করতে হবে, 169 এটা বিয়োগ করলে দেখো আসবে -120/169। এবার অতএব সাইন থিটা ইন্টু কস থিটা এটার সমান, মাইনাসটা ব্যালেন্স হয়ে গেলে এবং দুইটাও ব্যালেন্স হয়ে গেলে 60/169। এবার এটাকে কাজে লাগাবো এই অঙ্কটা করতে। দেখো এখানে আমরা কিভাবে করছি একটু ভালো করে দেখে নাও। সাইন থিটা প্লাস কস থিটা এটার হোল স্কোয়ার সমান আমরা লিখব। প্রথমে যেটা দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে লিখছি। সাইন থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ারটা থেকে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস 4 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 49/169। লেখাগুলো একটু ছোট হচ্ছে, দেখে নেবে। সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার ইকুয়ালস টু 49/169 প্লাস 4, আর এখানে মানটা বসিয়ে নিলাম একবারে। এবার এটাকে ক্যালকুলেশন করছি, 289। এবার হোল স্কোয়ারটাকে আমরা তুলে দেব, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু 17/13। এখানে দেখো বইয়ের যে পেজটা আছে এখানে তোমরা দেখতে পাবে, এখানে 7 এবং 8 যে অঙ্কটা আছে প্রায় দুটো সেম অঙ্ক। আমরা 7 অঙ্কটা করে দিচ্ছি, এটা দেখে নাও, তাহলে 8টাও করতে পারবে। 7 অঙ্কটা দেখো অলরেডি লেখা হয়ে গেছে। এখানে আমরা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 এই ফর্মুলাটা ইউজ করছি। এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিচ্ছি, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1। সেক থিটা মাইনাস ট্যান থিটার মানটা দেওয়া আছে, ওটাকে বসিয়ে দিচ্ছি। সেক থিটা প্লাস ট্যান থিটা এটাকে মানটা বসিয়ে একদম কোনাকুনি গুণ করে দিচ্ছি, সেক্ষেত্রে √3 হয়ে যাচ্ছে। এখানে প্রথমে এটাকে 1 নাম্বার আর পরেরটাকে 2 নাম্বার সমীকরণ করলাম। এবার এই দুটো সমীকরণ আমরা যোগ করে দিই যদি, তাহলে দেখো ট্যান থিটাটা কেটে যাবে, 2 সেক থিটা ইকুয়ালস টু 1/√3 প্লাস √3 সমান, এখানে √3 1 প্লাস 3, এখানে 4/√3। তাহলে এখানে সেক থিটা সমান লিখতে পারি 2/√3। এরপর 1 নম্বর বা 2 নম্বর যে কোনো একটা সমীকরণ থেকে এখানে করতে পারো, আমি 1 নম্বর থেকে করছি। এখানে সেক থিটার মানটা একবারে বসিয়ে দিচ্ছি, মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে এখান থেকে লিখতে পারি মাইনাস ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3 মাইনাস 2/√3। তাহলে √3 এইটা ক্যালকুলেশন করলে মাইনাস 1/√3, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু 1/√3, মাইনাসটা কেটে গেল। এরপরে দেখো 9 এবং 10 এই যে দুটো অঙ্ক আছে, এই দুটো অঙ্ক প্রায় একই রকমই, যে কোনো একটা করলেই অন্যটা করতে পারবে। আমি 9টা করে দিচ্ছি। এটা দুটো মেথডে হতে পারে, যোগ ভাগ প্রক্রিয়া করেও হতে পারে বা কোনাকুনি গুণ করে খুব সিম্পলভাবেও এটা করা যেতে পারে। তো আমি কোনাকুনি গুণ করি এটা দেখিয়ে দিচ্ছি, দেখো কিভাবে হচ্ছে। আর এই ভিডিওগুলি তোমরা দেখতে থাকো এবং অন্য পার্টগুলো পরপর দেখবে। এখানে দেখো অলরেডি অঙ্কটাকে আমি লিখে নিচ্ছি। অঙ্কটা দেখো লেখা হচ্ছে। আর যেটা বলছিলাম, তোমরা এই পার্টটা একটা আছে, এরপরেও আরও দুটো পার্টে এই অনুশীলনীটা কমপ্লিট করা হচ্ছে। প্রতিটাই বিভিন্ন পার্টগুলো ভালো করে খেয়াল রাখবে। তো এখানে কোনাকুনি গুণ যদি করে দেওয়া হয়, তাহলে দেখো 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, এবার একদিকে নিয়ে চলে আসছে, অর্থাৎ 7 আর এখানে
সাইন থিটা আছে, তো -6 সাইন থিটা হলো, আর এধারে -8 কস থিটা, অর্থাৎ কস থিটাটা ওধারে গেলে -8 কস থিটা। তাহলে সাইন থিটা বাই কস থিটা আমরা লিখতে পারি, কোনাকুনি গুণ করে মাইনাসটা কেটে দিলাম, তাহলে এখানে আসবে 8/6। কাটাকাটি করলে, আচ্ছা তার আগে এটা ট্যান থিটা সমান 4/3, এটাই মানটা চেয়েছে ট্যান থিটা, তাহলে মানটা 4/3 পাওয়া গেল। এরপরে দেখো 3 দাগের 11 অঙ্কটা দেখাচ্ছি। সেক থিটা প্লাস কস থিটা এটা সমান 5/2 দেওয়া আছে। এখানে সেক থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার করছি, 5/2 মানে হচ্ছে 25/4। এখানে সাইডে অবশ্যই লিখবে উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে এখানে সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার সমান, এই হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটা ইন্টু কস থিটা সমান 25/4। ফর্মুলায় আমরা করলাম এটা। এবার সেক থিটা মাইনাস কস থিটার হোল স্কোয়ার প্লাস 4 সেক থিটাটা আমরা 1/cos থিটা লিখতে পারি, তাহলে কস থিটা দুটো কেটে গেল, তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার সমান 25/4 -4, তাহলে এটা হচ্ছে 9/4 আসছে। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু 9/4, এটা হোল স্কোয়ারটা তুলে দিলে 3/2 হবে। আর একটা 3 দাগের 14 অঙ্কটা, এটা খুব সোজা অঙ্ক। সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 13/12, আর সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটার সমান কত, মানটা বার করতে হবে। তো যেটা যেটা ক্যালকুলেশন করতে দিচ্ছে সেটাকে আমি আরেকবার লিখছি, সেক টু দি পাওয়ার 4 থিটা মাইনাস ট্যান টু দি পাওয়ার 4 থিটা। এটা আমরা ফর্মুলায় লিখতে পারি, দেখো ফর্মুলাটা আসবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু সেক থিটা প্লাস ট্যান থিটা, এই ট্যান স্কোয়ার থিটা। তো এখানে দেখো প্রথমটা ফর্মুলা দিয়ে 1 হয়ে যাচ্ছে, আর দ্বিতীয়টার মান দেওয়া আছে 13/12, এইভাবে হয়ে গেল, অর্থাৎ 13/12 আসছে। তো আমাদের এর পরের যে পার্টটা আছে সেটার লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে। তো প্রতিটা পার্ট তোমরা ঠিকঠাকভাবে ফলো করো, ফলো করলে তোমরা ত্রিকোণমিতি বা অঙ্কের অন্যান্য যে চ্যাপ্টারের প্রবলেমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে শিখে যাবে।